আয়াত ৪৬ আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। অনুবাদ: ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা আর স্থায়ী সৎ কাজ আপনার রবের কাছে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসেবেও উৎকৃষ্ট। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। স্থায়ী সৎকাজ বলতে কোরআনে বর্ণিত বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত যাবতীয় নেক কাজই বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের বিভিন্ন উক্তির মাধ্যমে তা স্পষ্ট হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর দাস হারেস বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু একদিন বসলে আমরা তার সাথে বসে পড়লাম। ইতিমধ্যে মুয়াজ্জিন আসলো, তিনি পাত্রে করে পানি নিয়ে আসার নির্দেশ দিলেন। সে পানির পরিমাণ সম্ভবত ১ মুদ ৮১৫.৩৯ গ্রাম, মতান্তরে ৫৪৩ গ্রাম মতো হবে। দেখুন মুআজ্জামুল লুগাতিল ফুকাহা। তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু সে পানি দ্বারা উজু করলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই উজুর মতো উজু করতে দেখেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমার উজুর মতো উজু করে জোহরের সালাত আদায় করে তবে এ সালাত ও ভোরের মাঝের সময়ের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। তারপর যদি আসরের সালাত আদায় করে তবে সে সালাত ও জোহরের সালাতের মধ্যকার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। এরপর যদি মাগরিবের সালাত আদায় করে তবে সে সালাত ও আসরের সালাতের মধ্যে কৃত গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। আর এরপর সে হয়তো রাতটি ঘুমিয়েই কাটিয়ে দিবে। তারপর যখন ঘুম থেকে জেগে অজু করে এবং সকালের সালাত আদায় করে তখন সে সালাত এবং এশার সালাতের মধ্যকার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর এগুলি হলো এমন সৎকাজ যেগুলো অপরাধ মিটিয়ে দেয়। লোকেরা এই হাদিস শোনার পর বলল, হে উসমান, এগুলো হলো হাসানা বা নেক কাজ, কিন্তু আল বাকিয়াতুস সালিহাত কোনগুলো? তখন তিনি বললেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল বাকিয়াতুস সলিহাতের তাফসিরে এ ৫টি বাক্য অন্যান্য অনেক সাহাবা, তাবেঈ ও তাবে তাবেঈনদের থেকেও বর্ণিত হয়েছে। তবে ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আল বাকিয়াতুস সলিহাত দ্বারা আল্লাহর সমস্ত জিকির বা স্মরণকে বুঝানো হয়েছে। সে মতে তিনি তাবারাকাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ, সাওম, সালাত, হাজ, সাদাকা, দাসমুক্তি, জিহাদ, আত্মীয়তার সম্পর্ক সংরক্ষণ সহ যাবতীয় সৎকাজকেই এর অন্তর্ভুক্ত করেছেন এবং বলেছেন, এর দ্বারা ওই সমুদায় কাজই উদ্দেশ্য হবে যা জান্নাতবাসীর জন্য যতদিন সেখানে আসমান ও জামিনের অস্তিত্ব থাকবে ততদিন বাকি থাকবে, অর্থাৎ চিরস্থায়ী হবে, কারণ জান্নাতের আসমান ও জমিন স্থায়ী ও অপরিবর্তনশীল। ইবনে কাসির।